দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। টাকা নিলেই চুরি, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সোচ্চার শুভেন্দু অধিকারী। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর টাকা ছাড়া আর কোনো কথাই নেই। সবসময় তার একটাই বক্তব্য, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই রাজ্য নাকি কাজ করতে পারছে না। কিন্তু যে রাজ্যে এগিয়ে বাংলার কথা বলে, সেই রাজ্য কেন নিজের শুধুমাত্র চুরি দুর্নীতিতেই ডুবে রয়েছে? কেন মুখ্যমন্ত্রী এই রাজ্যকে নিজের পায়ে দাঁড় করাতে পারছে না? তিনি তো একসময় বলেছিলেন যে বাংলার কারো ভিক্ষে চায় না। তাহলে এখন সেই কেন্দ্রীয় সরকারের কাছে কেন বারবার টাকা চাইতে হচ্ছে তাকে? তবে এসব তো পরের কথা, কিন্তু এই রাজ্যের সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে কেন টাকা দেওয়া হবে বলুন তো? ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পে টাকা দিয়েছে, বেশিরভাগ প্রকল্পেই দুর্নীতির অভিযোগ তাদের কাছে এসেছে। তাই আবাস যোজনা 100 দিনের কাজের টাকা তারা বন্ধ রেখেছে, বলছে আগে হিসেব দেবেন তারপরেই টাকা দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী কিছুতেই শুনছেন না, কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। আর এতেই তার দলের নিচুতলার অনেক কাটমানি খোর নেতারা প্রবল বিপাকে পড়েছেন। তাই এখন আবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অর্থের দাবিতে আওয়াজ তুলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ব্যাপারে এবার মুখ্যমন্ত্রীকে চরম চাপের মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এই দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা একেবারে চাঁচাছোড়া ভাষায় জবাব দেন এই রাজ্যের প্রশাসনিক প্রধানকে। তিনি বললেন, মুখ্যমন্ত্রী শুধু টাকা 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 দিয়ে কি করবেন? টাকা দিলেই তো উনি চুরি করবেন। এই সরকারকে টাকা দেওয়ার বদলে ভারত সেবাশ্রমের মতো সংস্থাকে দিয়ে টাকা খরচ করানো উচিত, তাহলে তা মানুষের কাছে পৌঁছবে। একাংশ বলছেন, শুভেন্দুবাবুর এই কথা শুনে অনেকেরই গা জ্বালা হতে পারে, কিন্তু যে রাজ্যের কথায় কথায় দুর্নীতি হয়, যে রাজ্যের সুযোগ পেলেই নেতারা চুরি করেন, সেখানে এর বিকল্প কি? ভারত সেবাশ্রম ত্যাগের প্রতীক। তাই তাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যদি টাকা পাঠায় এবং সেই টাকা যদি মানুষের কাছে পৌঁছায়, তাহলে মানুষ প্রকৃত সুবিধা পাবেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতারা যে পরিমাণ দুর্নীতি করছেন, যেভাবে একের পর এক নেতারা জেলে যাচ্ছেন, তাতে স্পষ্ট যে এরা মানুষের টাকা লুট করছেন। তাই আবার তারা টাকা চাইছে যাতে ফাঁক ফোকর খুঁজে কোথাও দুর্নীতি করা যায়। কিন্তু সেই সুযোগ এই চোরদের দিলে রাজ্য কার্যত ফাঁকা হয়ে যাবে বলেই মনে করছেন একাংশ। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কড়া করতে শুরু করেছেন বিজেপি। তাদের দাবি, লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী। এতদিন যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে তার আগে হিসেব দিন, তারপরে টাকা চাইবেন। মুখে বড় বড় কথা বললেই হয় না, কাজ করে দেখাতে হয়। যেভাবে দুর্নীতি করে রাজ্যকে এই সরকার শেষ করে দিয়েছে, তাতে গোটা দেশ বাংলাকে দেখে লজ্জা পাচ্ছে এবং মানুষের টাকা লুট করার দিন শেষ। আগে যারা দুর্নীতি করছেন তারা জেলে যাবে, তারপরে কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা মানুষের কাছে পৌঁছে দেবে বলেই গেরুয়া শিবির দাবি করছেন। পর্যবেক্ষকদের মতে এই রাজ্যের মানুষের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ চুরিকে বন্ধ করা। তবে চুরি এমনি এমনি বন্ধ হবে না। যে হ্যাবিট এই তৃণমূল নেতাদের মধ্যে তৈরি হয়েছে তাকে বন্ধ করা মুশকিল। তারা সুযোগ পেলেই চুরি দুর্নীতি করবে। মুখ্যমন্ত্রীর ফোন সার্চ করলে অনেক কিছু বেরোবে। ইডির প্রশ্নের মমতাকে তোপ দিলীপের। টানা 14 ঘন্টার ম্যারাথন তল্লাশির শেষে মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু দমকলের মতো গুরুত্বপূর্ণ এবং জরুরি বিভাগের মন্ত্রী সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। কাজেই তিনি সমস্যায় পড়তে পারেন। আপৎকালীন দপ্তরের মন্ত্রী ফোন বাজেয়াপ্ত। এ প্রসঙ্গে বিজেপির নেতার সাপ উত্তর, মন্ত্রীর ফোনের অভাব নেই, অনেক ফোন আছে, অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসা করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছুই বেরোবে। ইডির তদন্তের শেষে এদিন সুজিত বসু বললেন, শুভেন্দু সবাইকে চোর বলছেন, আগে নিজের মুখটা আয়নায় দেখুন। শুভেন্দু সবচেয়ে বড় চোর। আজ শ্রীভূমিতেই ইডি সিবিআই এসেছে, কাল মেদিনীপুরে যাবে, তখন কি করবেন? তার উত্তরেই বিজেপির নেতা বললেন, তদন্ত চলছে, তদন্তের রেজাল্ট আসার আগে কেউ চোর নয়, কেউ সাধু নয়। তদন্তে যারা প্রমাণিত হবে চোর তারা চোর। যেহেতু এত বড় দুর্নীতি হয়েছে, বিভিন্ন স্তরের উপর নির্ভর করে তার তদন্ত চলছে। যার যার নাম আছে তারা সবাই চোর এরকম নয়, যার নাম নেই তারা চোর হবে না এরকম নয়। তদন্ত শেষ হলে বোঝা যাবে। মমতা বেঈমান অহংকারী আক্রমণ অধীরের। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে বিরোধী দলগুলো মিলে ইন্ডিয়া জোট গঠন করেছে, কিন্তু এই জোটে জড়িত দলগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় নেই। আসন বন্টন নিয়ে দলগুলোর মধ্যে চলছে টানাটানি।
মেঘালয় ও মণিপুরে কংগ্রেসের কাছে 2টি আসন দাবি করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল 2টি আসন দিচ্ছে কংগ্রেসকে। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে অহংকারী এবং বেঈমান বলেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী নেতৃত্বে নেত্রী হয়েছিলেন এবং আজ এই মহিলা একই লোকদের কাছে অহংকার দেখাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন, মমতা গর্বের প্রতিচ্ছবি, যিনি বোকার স্বর্গে থাকেন। সেই সঙ্গে তিনি এও বলেন, আজ না হলে কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার পড়বে। অধীর রঞ্জন চৌধুরী এখানেই থেমে থাকেননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বলেন যে তিনি মোদির সাথে বিশ্বাসঘাতকতা করতে চান না এবং তাই আসন নিয়ে আপোষ করতে চান না। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিজেপির সঙ্গে মমতার সম্পর্ক রয়েছে, একসঙ্গে ভোট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় মোদী রাজ্যে হিন্দুত্বের রাজনীতি করবেন আর মমতা তা ঠেকাতে রাজনীতি করবেন। পাশাপাশি কংগ্রেস নেতা আরও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর এবং প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা জব করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে অধীর চৌধুরী সন্দেশখালীর ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই ঘটনা ঘটলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন চাইতে 4 দিন লেগেছে। এই বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য না আসায় শুধু বাংলার স্থানীয় নেতৃত্বরা বিবৃতি দিচ্ছেন। কংগ্রেস নেতা বলেন যে প্রধানমন্ত্রী মোদীকে গঙ্গাসাগরে আমন্ত্রণ জানানো হয়েছে, তার কারণে ভোট ভাগ হবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি ইন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির মমতা। ইন্ডিয়া জোটের বৈঠকে এদিন গরহাজির তৃণমূল। সকাল 11টায় ভার্চুয়ালি মিটিং, শেষবেলায় জানানোয় অসন্তোষ জোড়াফুলের অন্দরে। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় যোগ দিতে পারবেন না মমতা, খবর ঘাসফুল সূত্রে। 24-এর চ্যালেঞ্জে এদিন ফের বৈঠকে জোট। ইন্ডিয়ার আহ্বায়ককে নীতিশের নামে জোর গুঞ্জনের মধ্যেই চূড়ান্ত ফয়সালার সম্ভাবনা। বিজেপি বিরোধিতায় কি ব্লুপ্রিন্ট, কোন সমীকরণের রাজ্যওয়ারি সিট রফা? ভার্চুয়াল মিটিংয়ে নজর। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, কিন্তু কত আসনে প্রার্থী হবে তা নিয়ে ভারত জোটের মধ্যে বিরোধ চলছে। পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত এই ইস্যুতে স্থানীয় দলগুলির মধ্যে উত্তেজনা রয়েছে। এই সমস্যা মেটাতে শনিবার বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস। সূত্রে খবর, কংগ্রেসের এই বৈঠকের পর তৃণমূলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না। শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, এম.কে. স্টালিন, নীতিশ কুমার সহ 14 দলের নেতাদের এদিন সকাল 11:30টায় ভারত জোটের ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। এই বৈঠক অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই বৈঠকে আসন বণ্টনের পাশাপাশি জোটের কোঅর্ডিনেটর তৈরি নিয়েও আলোচনা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলে সমস্যার সমাধান কতটা হবে তা নিয়ে সন্দিহান জোট। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বৈঠকে যোগ না দেওয়ার কারণ রয়েছে। দল জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাজে ব্যস্ত রয়েছেন এবং এই জোটের বৈঠকের তথ্য খুব অল্প সময়ের মধ্যেই দেওয়া হয়েছে, যার ফলে মমতা তার নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না। এমনকি এই বৈঠকে দলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না। যদিও বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে 5 সদস্যের কংগ্রেস কমিটির বৈঠকে বসতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 2টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রত্যাখ্যান করেছিলেন।